গত ২ দিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে কবিরাজের উপাধি পাওয়া একজন কন্টেন্ট ক্রিয়েটরের কিছু শব্দগত আনন্দের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে কবিরাজের উপাধি পাওয়া ব্যক্তি কথায় কথায় কী রাগ করলা, এক কথায় তিনি কবিরাজের যে কর্মকাণ্ড আছে সেগুলো উপস্থাপন করে ভিডিওটা সামাজিক মাধ্যমে আপলোড করেছিলেন। খুব সম্ভবত ১২ই মে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি ভিডিওটা আপলোড করার পর গত ৩ থেকে ২ দিনের মধ্যে বাংলাদেশে এটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তার কাছে এখন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, গণমাধ্যম কর্মীরা ছুটে যাচ্ছেন। একটা কৌতূহলের জায়গা তৈরি হয়েছে। মূলত আমাদের দেশে এমন অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটররা এমন ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়ে জনপ্রিয় হয়ে গেছেন এবং এক্ষেত্রে শিক্ষাগত কোনো যোগ্যতারও প্রয়োজন নাই। মূলত নিজেদের বাক্য বাচন ভঙ্গির মাধ্যমেই মানুষজন ভাইরাল হচ্ছে। এর যার মতো করে সে ভাইরাল হোক, সেটাতে আমাদের কোনো মাথার ব্যথা নেই। কিন্তু এই যে কন্টেন্ট ক্রিয়েটর সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে, কবিরাজের উপাধি পাওয়া, হয়তো অল্প কিছুদিনের মধ্যে আমাদের দেশের সুশীল সমাজের মানুষরাই তাকে দিয়ে শোরুম উদ্বোধন করবেন, দোকানপাট উদ্বোধন করবেন। একটা পর্যায়ে সে অভিনেতাও বনে যেতে পারেন। এরপর আবার আমরাই ফেসবুকে লেখালেখি করব, ফেসবুকে বলাবলি করব, রুচির দুর্ভিক্ষ লেগেছে। আসলে দুর্ভিক্ষটার জন্য দায়ী আমরাই। আমরা কোনো কিছু না দেখেই একটু ভিউ প্রেমীরা, আমরা প্রত্যেকেই ভিউ প্রেমী যারা আছি, ভিউর জন্য পাগল হয়ে মানুষকে উপরে তুলি। আবার যখন মানুষ একটু উপরে উঠে যায় তখন আমরাই নিচে তাদেরকে নামাতে তাড়াহুড়া করি। খুব সম্ভবত অল্প সময়ের মধ্যেই এই কবিরাজের উপাধি পাওয়া এই কন্টেন্ট ক্রিয়েটর যে মিমের শিকার হচ্ছে বা মিম বানাচ্ছে, তাকে নিয়ে তিনি এখন আলোচনার শীর্ষে যোগাযোগ মাধ্যমে। তাকে ঘিরে হয়তো নতুন করে জল্পনা কল্পনা শুরু হবে এবং তিনি বিভিন্ন শোরুম, দোকানপাট উদ্বোধন করে খুব সম্ভবত তিনি মিডিয়াতেও কাজ করতে পারেন, কারণ এমন নজির আমাদের দেশে আছে। আবার আমরাই তাদেরকে দিয়ে কাজ করানোর পর যখন তারা ব্যাপকভাবে ভাইরাল হয়, আমরাই তাদেরকে বলি যে রুচির দুর্ভিক্ষ লেগেছে, আমাদের রুচিতে সমস্যা আছে, ইত্যাদি ইত্যাদি। ফলে এই যে আমাদের এই রুচির দুর্ভিক্ষের গল্প, এটা কিন্তু আমরাই বারবার তৈরি করছি।